হ্যালো, আসসালামু আলাইকুম। ট্রিকি টেক ইনফো চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওর ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের আমি সহজ দুইটি মেথড দেখাবো, যে দুটি মেথডে আপনারা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এইটি হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আপনি উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে যেতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন আছে, একটি হচ্ছে আপডেট নাও এবং আরেকটি হচ্ছে ডাউনলোড টুল নাও। আপনি যখন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে যাবেন, তখন এই টুলটির মাধ্যমে আপনাকে ডাউনলোড করতে হবে। ভিডিওর শুরুতেই আপনাদের বলে দিয়েছি যে আজকে আপনারা আমি সহজ দুইটি মেথড দেখাবো, যে দুইটি মেথডে আপনারা খুব সহজেই মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে পারবেন। প্রথম মেথডটি হলো আপনারা এই টুলটি ব্যবহার না করে কীভাবে আপনার আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। দ্বিতীয় মেথডটি হলো এই টুলটি ব্যবহার করে কীভাবে আপনার আইএসও ফাইলটি ডাউনলোড করবেন। তো চলুন প্রথম মেথডটি দেখা যাক। আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি, তাই এই ব্রাউজার দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে অন্য ব্রাউজার ব্যবহার করতে পারবেন। আপনাদের যেটা করতে হবে তা হলো আপনারা এই পেজে থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাবেন, কিংবা আপনারা কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করেও ইন্সপেক্টে যেতে পারবেন। আপনারা ইন্সপেক্টে ক্লিক করার পরে ডান পাশে এমন একটি বক্স ওপেন হবে। এইবার দেখুন বক্সটির একদম উপরের দিকে এলিমেন্টসের সাথে ঠিক এইখানে মাউসটি নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টগল ডিভাইস টুলবার লেখা আছে, ঠিক এইখানে ক্লিক করবেন, কিংবা কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করতে পারবেন। এখন আপনারা পেজটি রিলোড দিবেন। আমি পেজটি রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে দেখুন পেজটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি ইন্সপেক্টটি কেটে দিচ্ছি। এইবার দেখুন এখানে উইন্ডোজের এডিশন সিলেক্ট করার অপশনটি এসে গেছে। আমি সিলেক্ট এডিশনে ক্লিক করলাম। এইখানে দেখুন দুইটি এডিশন শো করছে, একটি হলো উইন্ডোজ 10 নভেম্বর 2019 আপডেট, আর একটি হলো ওল্ড উইন্ডোজ 10। তো প্রথম এডিশনে ক্লিক করা যাচ্ছে না, তাই আমি ওল্ড উইন্ডোজ 10 এডিশনটি সিলেক্ট করলাম, তারপরে কনফার্মে ক্লিক করলাম। এখন দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন এসে গিয়েছে। আমি ইংলিশ সিলেক্ট করলাম, তারপরে আবারও কনফার্ম করলাম। আপনি উইন্ডোজটি 64 বিট নাকি 32 বিটে ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করার অপশন এসে গিয়েছে। যেহেতু আমার পিসি 64 বিট সাপোর্টেড, তাই আমি 64 বিটে ক্লিক করলাম। শুরু হয়ে গেল ডাউনলোড। আমি ডাউনলোডটি কেটে দিলাম, কারণ আমার পিসিতে অলরেডি আগে থেকেই আইএসও ফাইলটি ডাউনলোড করা আছে। তো এটা ছিল প্রথম মেথড। এবার চলুন দ্বিতীয় মেথডটি দেখা যাক। এই মেথডে আপনাকে প্রথমে টুলটি ডাউনলোড করতে হবে। আমি টুলটি ডাউনলোড করছি। টুলটি ডাউনলোড করা হয়ে গিয়েছে। আমি টুলটি ওপেন করছি। এইখানে আপনারা মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে পুরোটি পড়ে দেখতে পারেন। আমি ভিডিওটি দীর্ঘ না করে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এইখানে দুটি অপশন আছে। প্রথমটি হচ্ছে আপগ্রেড দিস পিসি নাও, দ্বিতীয়টি হচ্ছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ফর অ্যানাদার পিসি। আমি দ্বিতীয়টি সিলেক্ট করছি, তারপর নেক্সট। দেখুন এইখানে ইউজ দ্য রিকমেন্ডেড অপশনস ফর দিস পিসিতে টিকমার্ক দেওয়া আছে। এর মানে হচ্ছে এই টুলটি আমার পিসির জন্য রিকমেন্ডেড অপশনটি অটোমেটিক্যালি সিলেক্ট করে নিয়েছে। আপনারা চাইলে এটি চেঞ্জ করতে পারবেন। আমি টিক মার্কটি উঠিয়ে দিচ্ছি। দেখুন এইখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন।
তারপর হচ্ছে অ্যাডিশন, এইখানে একটা অ্যাডিশনই শো করছে। তারপর হচ্ছে আর্কিটেকচার, মানে আপনি আইএসও ফাইলটি 32 বিট নাকি 64 বিটে ডাউনলোড করতে চান। দেখুন তার নিচে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে বোথ, মানে হচ্ছে আপনি 32 বিট এবং 64 বিট দুটি একসাথে ডাউনলোড করতে পারবেন। এতে করে কি হবে, আপনি যখন উইন্ডোজটি ইনস্টল করতে যাবেন তখন আপনার সামনে দুইটি অপশন আসবে যে আপনি উইন্ডোজটি 32 বিট নাকি 64 বিট ইনস্টল করতে চান। আমি আমার পিসির জন্য রিকমেন্ডেড অপশনটি সিলেক্ট করছি, তারপর নেক্সট। দেখুন এখানে দুইটি অপশন আছে, প্রথমটি হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, দ্বিতীয়টি হচ্ছে আইএসও ফাইল। প্রথম অপশনটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো যেহেতু আমাদের শুধু আইএসও ফাইলটি দরকার, তাই আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করছি, তারপর নেক্সট। ডাউনলোড লোকেশন দেখাচ্ছে, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, দেন সেভ করে দিলাম। ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। ফাইলটি মোটামুটি 4 GB এর মতো, তাই ডাউনলোড হতে বেশ সময় নেবে। ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি ভিডিওটি একটু টেনে দিচ্ছি। ডাউনলোড করা হয়ে গিয়েছে, আমি ফিনিশে ক্লিক করছি। এই যে দেখুন, এটি হচ্ছে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি, যেটা আমি মাত্র ডাউনলোড করলাম। তো এই ছিল আমার আজকের সম্পূর্ণ বিষয়বস্তু। আশা করি ভিডিওটি সবার কাজে আসবে। যদি ভিডিওটি সবার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি অনুপ্রাণিত হব পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।